বিয়ের 2 বছর পর সবার চোখে মেয়েটি আর তার স্বামীর সম্পর্ক ছিল ভীষণ গভীর, কিন্তু বাড়িতে স্বামী তাকে কখনো নিজের কাছে ঘেঁষতে দিত না। একই ছাদের নিচে থেকেও 2 বছর ধরে তারা যেন পরস্পরের অচেনা ছিল। একদিন যোগব্যায়াম করার সময় মেয়েটি বান্ধবীকে সব কথা খুলে বলল। বান্ধবী বলল, নিশ্চয়ই তার স্বামীর কোনো সমস্যা আছে, হয় সে অন্য কারো প্রেমে পড়েছে, নয়তো মেয়েটিকে ভালোবাসে না। কিভাবে তর্ক করবে বুঝতে না পেরে মেয়েটি গভীর চিন্তায় ডুবে গেল। ক্লাস শেষে বান্ধবী বলল, যোগ শিক্ষিকার পারফিউমের গন্ধটা একেবারেই আলাদা। মেয়েটি গন্ধটা ভালো করে মনে গেঁথে নিল। সেদিন রাতে বাড়ি ফিরে সে রান্না করে স্বামীর অপেক্ষায় বসে রইল, কিন্তু খাবার ঠান্ডা হয়ে গেল, স্বামী তবু ফিরল না। শেষমেশ সে তাকে ফোন করল। কেন ফিরছে না তা না জিজ্ঞেস করে সে বলল, তার জন্য কি ছাতা নিয়ে যাবে? স্বামী বলল, সে তখনও অফিসে অতিরিক্ত কাজ করছে। তারপর ফোন কেটে দিল। মেয়েটি ভীষণ হতাশ হলো, তবু তাকে ফেরার পথে সাবধানে থাকতে বলল। সে জানতই না স্বামী তখন অন্য এক নারীকে আনতে গাড়ি চালিয়ে বেরিয়েছে। অনেক পরে মেয়েটি ছাতা হাতে স্বামীর অফিসে পৌঁছালো। নিরাপত্তারক্ষী জানালো তার স্বামী অনেক আগেই অফিস ছেড়ে চলে গেছে। সেই মুহূর্তে অতীতের ছোট ছোট সব ঘটনা তার মনে আবার ভেসে উঠল। অবশেষে তার মনে সন্দেহ জাগলো, স্বামী কি তাদের দাম্পত্যে বিশ্বাসঘাতকতা করছে? বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার পাশে একটি গাড়ি তার চোখে পড়ল। গাড়ির ভেতরের লোকটিকে তার স্বামীর মতোই মনে হলো। সে ভালো করে দেখতে যাবে, ঠিক তখনই আরেকটি গাড়ি তার দৃষ্টিটা আটকে দিল। সে যোগ শিক্ষিকার স্বামীকে দেখতে পেল। তারা একে অপরকে খুব ভদ্রভাবে অভিবাদন জানালো। তখনও তারা কেউ জানত না তাদের সঙ্গীরাই দুজনকে ঠকাচ্ছে। লোকটির গাড়ি চলে যাবার পর স্বামীর মতো দেখতে সেই লোকটিকে মেয়েটি আর দেখতে পেল না। তার মনে হলো হয়তো সে ভুলই দেখেছিল। গভীর রাতে অবশেষে স্বামী বাড়ি ফিরল। তাকে উপেক্ষা করে সোজা বাথরুমে ঢুকে গেল। মেয়েটি অভ্যাসবশত স্বামীর জামাকাপড় গুছাতে শুরু করলো। তার শার্টটা তুলতেই পরিচিত এক গন্ধ পেল। গন্ধটা ছিল যোগ শিক্ষিকার পারফিউমের মতো একেবারে হুবহু। হাতে ধরা বিয়ের আংটি আর শক্ত করে চেপে রাখা মুঠোয় তার রাগ স্পষ্ট হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে স্বামীর ফোন খুঁজে দেখল। হতাশ হয়ে দেখল এক ধূর্ত নারীর সঙ্গে স্বামীর রসালো বার্তা চলছে। নিজের ফোনে সে প্রমাণগুলোর ছবি তুলে রাখল। তারপর জামা কাপড় আর ফোন আগের জায়গায় রেখে দিল। পরদিন মেয়েটি এক ক্যাফেতে যোগ শিক্ষিকার স্বামীর সঙ্গে দেখা করল। সে লোকটিকে সব জানালো, কিন্তু লোকটি বিশ্বাস করল না এবং বলল সে তার স্ত্রীকে বিশ্বাস করে। তখন মেয়েটি তাকে ছবির প্রমাণ দেখালো। লোকটি আর মেয়েটি কি তাদের দাম্পত্যে বিশ্বাসঘাতকতা করা মানুষগুলোর ওপর প্রতিশোধ নেবে? তাদের দুজনের মধ্যে আর কি কি ঘটনা ঘটবে? সামনে আরো রোমাঞ্চকর গল্প আসছে।